কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিনে দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির, কাজল।